আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই হানিমুন ব্লগ। যারা আমার আগের ব্লগটা দেখেছো তাদের জন্য হিউজ থ্যাঙ্কস। আগের পার্টটাতে আমি কক্সবাজারে পৌঁছানো, কলাতলি, লাবণী আর সুগন্ধা বিচে ঘোরাঘুরি নিয়ে শেয়ার করেছিলাম। যদি মিস করে থাকো তাহলে এখনই আমার চ্যানেলে গিয়ে দেখে আসো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিই। আজকে আমরা যাচ্ছি ইনানি বিচের দিকে, একটা সুন্দর শান্ত একটি জায়গা, আর সাথেই থাকছে একটা স্পেশাল রুম ট্যুর। সো পুরো ব্লগটা এনজয় করতে থাকো। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। আমাদের হোটেলে ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। তো ব্রেকফাস্ট টাইম হচ্ছে 8টা থেকে 10টা, তো অলমোস্ট 9:30 বাজে, তাই খুব দ্রুত গিয়ে ব্রেকফাস্টটা করে নিব। আমাদের টাইম শর্ট থাকায় পুরো ব্রেকফাস্টের ব্লগটা করতে পারিনি, তবে কিছু স্ন্যাপশট নিয়েছি। আই গেস তোমরা কিছুটা আইডিয়া পাবে। হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে এসে ব্রেকফাস্টে বসলাম। বলো তোমার এখানে এসে কেমন লাগতেছে? মোটামুটি এভারেজ। ব্রেকফাস্টটা কেমন লাগছে তোমার? এভারেজ। চলো এখন তোমাদের সাথে শেয়ার করি আমার রুমের ভিডিওটি। এই যে দেখতেই পারছো, এটা হচ্ছে একটা সিটিং এরিয়া। এখানে বসে খুব সুন্দর করে দুজন টাইম স্পেন্ড করা যায়, গল্প করা যায়। এই যে ওরা একটা সন্ধ্যায় ফ্রুট প্লেট আর বাস্কেট দিয়েছিল, সিজনাল ফ্রুট যা পাওয়া যায়। ওই যে আমার টুপি। এই তো, আর ওই যে সে ওখানে বসে আছে আর আমি কষ্ট করে ভিডিও করতেছি। যাই হোক, ওদের ইন্টেরিয়রটা মোটামুটি সুন্দর। এই সাইডটাতে হচ্ছে একটা টাইনি কোজি একটা বেড, আর এই সাইডটাতে হচ্ছে ছোট মিনি বার। এখান থেকে কিছু খেতে হলে পে করতে হবে আমাদের। আর এই সাইডটাতে হচ্ছে কমপ্লিমেন্টারি সেট, টি, কফি, এইগুলো আর কি কমপ্লিমেন্টারি সেটে। আর এই সেটটাতে রয়েছে টিভি, আর এদিকে রয়েছে ক্যাবিনেট, কাপড় ব্যাগ টেক রাখার জন্য। আর এই যে সাইডে রয়েছে খুব সুন্দর একটা মিরর, খুব ভালো একটা বড় সাইজের। আর এই দিকে হচ্ছে ওয়াশরুম, অ্যাজ ইউজুয়াল ওয়াশরুমগুলো যেমন হয় আর কি। এই তো, তো এই সাইডটাতে রয়েছে আমাদের বারান্দা। চলো বারান্দাটা দেখে আসি। এই যে বারান্দাটা, আমাদের বারান্দার ভিউটা পড়েছে সিটি ভিউ। এদিকে ম্যাক্সিমাম হোটেলের বারান্দার ভিউ সিটি ভিউ হয়, কারণ এটা এই হোটেলগুলো ডলফিন মোড়ের একটু ভিতরে হয়, তো সি ভিউ এখান থেকে পাওয়া যায় না তেমন একটা। তো সাইডে একটা হিল রয়েছে, যার কারণে আমরা সকালে খুব সুন্দর হিল ভিউ পেয়েছিলাম। তো এই আর কি আমার হোটেলের রুম ট্যুর ভিডিও। তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে। আমার মোটামুটি ভালো লেগেছে, যদিও আমরা এর থেকে আরো ভালো হোটেল বা সি ভিউ রুম খুঁজেছিলাম, কিন্তু এটা একটা রাশ মান্থ ছিল, তো আমরা কোনো হোটেলই তেমন পাইনি। ম্যাক্সিমাম হোটেল বুক করা ছিল, আর আমাদের এই হানিমুন প্ল্যানটা সাডেন প্ল্যান ছিল, যার কারণে আমরা খুব একটা হোটেল পাইনি। যা পেয়েছি তার মধ্যে আমরা এটাই চুজ করেছিলাম। আর ফেসবুকে প্রাইম পার্কের রিভিউ মোটামুটি ভালোই পেয়েছি, তাই আমরা এখানে আসলাম। তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে। তো ব্রেকফাস্টের পর একটু রিল্যাক্স করে আমরা আবার রেডি হয়ে যাই। এখন প্রায় বাজে দুপুর 1টা সামথিং। তো আমরা এখন রেডি হয়ে আবার বের হয়ে যাব। দুপুরে পৌঁছিতে খেয়েই আমরা ইয়ানির জন্য রওনা দিয়ে দিব। আমরা রেডি। ইনানিতে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট সিস্টেম আছে, তবে সব থেকে মজা হয় চাঁদের গাড়িতে। কিন্তু আমরা দুজন হওয়াতে আমরা চাঁদের গাড়ি ওভাবে খুঁজিনি, আমরা অটো নিয়েই চলে যাই ইনানিতে।
আমরা এখন মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি। এক পাশে পাহাড় আর এক পাশে সাগর, কি সুন্দর প্রকৃতি। তো এই যে এখন আমরা মেরিন ড্রাইভে একটু নামলাম। সাইডে রয়েছে হিমছড়ি পাহাড়গুলো, আর এই সাইডে নামার কারণ হচ্ছে এদিকে হচ্ছে একটা প্যারাসাইক্লিং এর জায়গা আছে। ওখানে মানুষ প্যারাসাইক্লিং করে, আবার যে পিকচার্স তুলে একটু এনজয় করে, কারণ ওখানে নেচারটাই অনেক সুন্দর। কারণ কক্সবাজার বিভিন্ন বিচগুলো থেকে এখানটা একটু নিরিবিলি। তো আমরা যাচ্ছি গিয়ে কয়েকটা পিকচার্স তুলবো, একটু ঘোরাঘুরি করব। আর সাইড দিয়ে যাওয়ার সময় একটা ঝুলন্ত ব্রিজ পরে, ছোটোখাটো একটা, এটাকে নাকি ঝুলন্ত ব্রিজ বলে। তো আমরা ওইটাতে একটু উঠবো, একটু ফটো টটো নিব, দেখা যাক। আমরা এখন উখিয়া উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া রেজু খাল পার হচ্ছি। এটা মূলত নাফ নদী থেকে এসেছে, আর এই খালটা মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। খুবই সুন্দর ছোট একটা খাল, এক পাশে পাহাড় আর এক পাশে হচ্ছে গ্রাম। প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর। আর ওই যে ছোট ছোট কিছু নৌকা আছে, চাইলে নৌকা ভ্রমণ নেওয়া যায়। তো আমাদের সময় ছিল না, তাই আমরা সোজা এখন ইনানিই যাচ্ছি। তো এই তো ফাইনালি আমরা ইনানি পৌঁছে গেলাম। প্রচন্ড রোদ, তারপরও ইনানির যে সুন্দর একটা ভিউ, শান্ত বাতাস, ফ্রেশ এয়ার, তাতে হচ্ছে রোদের প্রখরতা আমাদের একদমই লাগেনি। আমাদের কাছে খুব ভালো লাগছিল, একটা ফ্রেশ বাতাস ছিল। আর ইনানিতে পর্যটক সবসময় কক্সবাজার থেকে কিছুটা কম থাকে, যার কারণে এখানে রিল্যাক্স করা যায়, নিজেদের মতো করে সময় কাটানো যায়। তো এই জন্য ইনানি সবসময় আমার ফেভারিট। আর এটাকে সেন্ট মার্টিনের লাইট ভার্সন বলা যায়, কারণ এখানে বড় বড় কিছু পাথর আছে, বা কোরালও বলে ওগুলোকে। তো এগুলো অনেকটা দেখতে সেন্ট মার্টিনের পাথর কোরালগুলোর মতোই, কিন্তু সেন্ট মার্টিনে অনেক বেশি থাকে, আর এখানে শুরুতে কিছু কিছু জায়গায় থাকে। তো আমার কাছে এই জন্যই ইনানিটাকে একটা লাইট সেন্ট মার্টিন, মানে সেন্ট মার্টিন লাইট ভার্সন মনে হয়। তো এই তো আমরা এখন বিচে এনজয় করব, ঘোরাফেরা করব, কিছু পিকচার্স নিব, ভিডিও করব। Every day when you finish work, I feel like I've never been a stranger. The familiar station, the familiar seat, the familiar you. How I wish to be by your side, watching the sunrise every day, watching the sunset every day when you finish work. A pair of large hands. Every day when you finish work, I feel like I've never been a stranger. The familiar station, the familiar seat, the familiar you. How I wish to be by your side, watching the sunrise every day, watching the sunset every day when you finish work. A pair of large hands. How I wish to be by your side, watching the sunrise every day, watching the sunset every day when you finish work. তো এই তো খুব সুন্দর একটা দিন পার করলাম, আর খুব সুন্দর একটা সানসেট দেখতে দেখতে আমাদের আজকের ব্লগটা শেষ করছি। আর এর সাথে শেষ হচ্ছে আমাদের হানিমুন ব্লগ সিরিজ।
তো আপুরা ভাইরা তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা ব্লগটা এনজয় করবে, আর দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, বাই।